আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 3। এর আগে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 1 পার্ট 2, আজকে পার্ট 3, এরপরে পার্ট 4 বা লাস্ট পার্টটা চলে আসবে। ওকে, তো অবশ্যই এই 4টা পার্ট যদি তোমার করা হয়ে থাকে, 4টা পার্ট বা 4টা ক্লাস যদি তোমার করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে তুমি গ্রামারে 60 পাবে ইনশাল্লাহ। ওকে, তো আজকে পার্ট 3, আজকের পার্টটাও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর আজকের এই পার্টে আমি আলোচনা করব তোমাদের জন্য 5 নাম্বার কোশ্চেন ন্যারেশন এবং 6 নাম্বার কোশ্চেন মডিফায়ার, অত্যন্ত শর্টকাট ওয়েতে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নেবে। ওকে, কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা দেখো, ন্যারেশনে 7 মার্কস। তো দেখো, ন্যারেশন অনেকের কাছে জটিল লাগে। জটিল লাগার কারণ হচ্ছে যে ন্যারেশনটাকে তোমরা সহজভাবে হয়তো বা তুমি পাও নাই, এই জন্য তোমার কাছে জটিল লাগে। আসলে ন্যারেশন কিন্তু অনেক সহজ একটা বিষয়। যেহেতু পরীক্ষায় তোমাদের প্যাসেজ ন্যারেশন আসবে, প্যাসেজ ন্যারেশন পারার পূর্ব শর্ত হচ্ছে সেন্টেন্স ন্যারেশন পারা। ওকে, আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখেছো যে ন্যারেশন করতে গেলে সেইডের জায়গাটাতে অনেক কিছু পরিবর্তন করা লাগে। এই সেইডের জায়গাতে অনেক কিছু পরিবর্তন করা লাগে, এগুলা কিচ্ছু করা লাগবে না, সেইডের মতোই থাকবে। এই সেইডের জায়গায় তোমার পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র প্রশ্নবোধক বাক্য সময় তুমি কি করবা, পরিবর্তন করবা। মানে সেইডের জায়গায় আস্কড কথাটা তোমাকে লিখতে হবে। এছাড়া এই সেইড যদি তুমি পরিবর্তন না করো, এইখানে এই যে আই সেইড হিম রয়েছে, আই সেইড হিম, ডাইরেক্টে কি আছে, আই সেইড হিম আছে। এইখানে এই আই সেইড হিমের কোনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন কোথা থেকে করতে হবে। দেখো, এখানে তোমার কমা থেকে বাকি অংশ, এতে কমা আছে, হিমের পরে যে কমাটুকু আছে, এই জায়গাটাতে কমা আছে, এই কমা থেকে বাকি অংশ তোমার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আর আই সেইড হিম এটা যা আছে ঠিক তাই থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আই সেইড হিম আই হ্যাভ প্রেসড সেফলি। তো এটা আসলে কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ আছে, এই কমা থেকে শুরু করে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ অংশটুকু তোমাকে জাস্ট পরিবর্তন করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এইখানে দ্যাট বসাই দিতে হবে, দ্যাট। এরপরে তুমি সাবজেক্ট চেঞ্জ করবা, এখানে আই আছে। ঠিক আছে, আই থাকলে কাকে ফলো করবে? আই মি মাই। দেখো এখানে আই মি মাই অথবা উই আস আওয়ার যখন থাকবে, তখন তুমি সাবজেক্ট দিয়ে চেঞ্জ করবা। কোন সাবজেক্ট দিয়ে চেঞ্জ করবা? এই সাবজেক্ট দিয়ে চেঞ্জ করবা। আই মানে এই সেইডের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দিয়ে চেঞ্জ করতে হবে। তো এখানেও দেখো আই, এইখানেও আই, দুইটার মধ্যে কি আছে? আই আছে। এটাও আই, এটাও আই, দুইটাই আই। তাহলে এটা তো আর কোনো পরিবর্তন হবে না, কারণ দুটো একই জিনিস। তো এই জন্য কি করতে হবে? এই আইকে আই রাখতে হবে। এখন দেখো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ। তো হ্যাভ তো প্রেজেন্ট। তো ন্যারেশনে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবা তখন প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয়। তো এখানে হ্যাভকে যদি আমি পাস্ট করে দেই তাহলে এখানে কি হয়? হ্যাড। তো এখানে হ্যাড বসা দিলা, হয়ে গেল। আর মনে রাখতে হবে যে এক সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, এক সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে একটা ভার্ব চেঞ্জ হয়, দ্বিতীয়টা চেঞ্জ হয় না। এখানে হ্যাড হয়ে গেছে, কিন্তু রিস্টই রয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে এইখানে ভার্ব কয়টা? এখানে ভার্ব দুইটা। যেহেতু দুইটা ভার্ব, তাহলে প্রথমে যে ভার্বটা থাকবে সেটা চেঞ্জ করবে। এখানে প্রথমে হলো হ্যাভ, এই হ্যাভ থেকে কি হয়ে গেছে? হ্যাড হয়ে গেছে। ঠিক আছে, পরেরটা কিন্তু রিস্টই কিন্তু রয়ে গেছে। এরপরে বাকি অংশ কি? সেফলি। দেখো তোমার ন্যারেশন হয়ে গেল, সেন্টেন্স ন্যারেশন হয়ে গেল। তার মানে পার্সন চেঞ্জ বিষয়টা বুঝতে হবে যখন আই মি মাই থাকবে, আই মি মাই অথবা উই আস আওয়ার থাকবে, তখন তুমি চেঞ্জ করবা কি দিয়া? এইখানে যখন আই মি মাই বা উই আস আওয়ার থাকবে, তখন তুমি এটার সাবজেক্ট দিয়ে, মানে সেইটার সাবজেক্ট দিয়ে চেঞ্জ করবা। ঠিক আছে, আর যদি ইউ বা ইওর থাকে তাহলে সেটা অবজেক্ট দিয়ে চেঞ্জ করতে হবে। অর্থাৎ সেইটার মধ্যে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট দিয়ে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর যদি
আই মি মাই উই আস আওয়ার ইউ বা ইউ এগুলো কোনোটাই না থাকে, তাহলে সেটা নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তনই নাই, কোনো পরিবর্তন করতে হবে না তখন। ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট চেঞ্জ গেল, এবার ভার্ব চেঞ্জে আসি। ভার্ব 1 থাকলে ভার্ব 2 হবে। ভার্ব 1 যখন থাকে ভার্ব 2, এই যে এইখানে দেখো হ্যাভ ছিল, এটা ভার্ব 1, এই ভার্ব 1টাকে ভার্ব 2 করে দেওয়া হয়েছে। ঠিক আছে। অনুরূপভাবে যদি ভার্ব 2 থাকে মানে পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে যখন থাকবে তখন তার পরিবর্তে লিখতে হবে হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3। ওকে ওকে, এখানে দেখো ভার্ব 2 যখন থাকবে তখন তোমাকে হ্যাড প্লাস ভার্ব 3, মানে ভার্ব 2 এর পরিবর্তে হ্যাড নিতে হবে, এবং এই যে ভার্ব 2 আছে এই ভার্ব 2 এর ভার্ব 3 নিতে হবে। ওকে, এম ইজ আর থাকলে কি হয়, ওয়াজ ওয়্যার হয়। ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন লিখবা ওই জায়গাতে। হ্যাঁ, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন। আচ্ছা, এরপরে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড, যেমন একটু আগে যে সেন্টেন্সটা করলাম ওখানে কিন্তু হ্যাভ ছিল, ওখানে কি ছিল, হ্যাভ ছিল। দেখো এই জন্য হ্যাভ ছিল, এই জন্য এটা কি হয়ে গেছিল, হ্যাড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এবার আসি, যদি প্রেজেন্ট মডাল থাকে, মডাল ভার্ব অবশ্যই চিনো, মডাল ভার্ব কোনগুলো, ক্যান, শ্যাল, উইল, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো যদি প্রেজেন্টে থাকে এটার পাস্ট করতে হবে, যেমন ক্যান হচ্ছে প্রেজেন্ট, এটার পাস্ট কি কুড, জাস্ট বসাই দিলাম। এরপরে যদি হ্যাড থাকে অথবা মডাল ভার্ব পাস্ট ফর্মে থাকে তাহলে সেটা নো চেঞ্জ, সেটা কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, হ্যাড থাকলো অথবা কুড থাকলো তাহলে এটা কোনো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। ওকে। আচ্ছা, এখন কিছু শব্দ পরিবর্তন করতে হয়, যেমন টুডে থাকলে দ্যাট ডে বসে, নাও থাকলে দেন বসে, ইয়েস্টারডে থাকলে কি হয়, দি প্রিভিয়াস ডে হয়, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হয়, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে। টুমোরো থাকলে কি হয়, দি নেক্সট ডে। তারপরে হেয়ার থাকলে এই জায়গায় কি লিখতে হবে, দেয়ার লিখতে হবে। কাম বা কামস থাকলে ওয়েন্ট লিখতে হবে। এগো থাকলে বিফোর লিখতে হবে। এবার যদি কেম থাকে তাহলে হ্যাড গন লিখতে হবে। এরপরে মাস্ট কথাটা থাকলে তার পরিবর্তে হ্যাড টু লিখতে হবে। এগুলো তোমাকে পরিবর্তন করতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। সো থাকলে কি হবে, দেয়ার ফর হবে। দিস থাকলে দ্যাট হবে। এরপরে দেখো লাস্ট কথাটা থাকলে, লাস্ট কথা যদি থাকে তাহলে কি হবে, দি প্রিভিয়াস লিখবা, লাস্টের পরিবর্তে দি প্রিভিয়াস লিখবা। এখন লাস্ট ডে আছে তাহলে সেক্ষেত্রে দি প্রিভিয়াসের পরে কি লিখতে হবে, ডে লিখতে হবে। লাস্ট ডে দি প্রিভিয়াসের পরে ডে কথাটা লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ লাস্টের পরিবর্তে দি প্রিভিয়াস, এরপরে লাস্টের পরে যে শব্দটা ছিল সেই শব্দটাও লিখে দিতে হবে। দিস থাকলে দোস, থ্যাঙ্ক থাকলে তার পরিবর্তে লিখতে হবে থ্যাঙ্ক, ওয়েলকাম থাকলে ওয়েলকাম, ওকে থাকলে অ্যাগ্রিড। এই জায়গায় এইগুলো কোথায় লিখবা, এটা সেইডের জায়গায় লিখবা। যখন থ্যাঙ্ক থাকবে তখন সেইডের জায়গাটা লিখবা থ্যাঙ্ক, ওয়েলকাম থাকবে তাহলে সেইডের জায়গাটা লিখবা ওয়েলকাম, ওকে থাকবে সেইডের জায়গায় লিখতে হবে অ্যাগ্রিড, অল রাইট থাকলে অ্যাগ্রিড। এরপরে গুড বাই থাকলে সেইডের জায়গায় লিখবা ব্যাড, বেড। হ্যাঁ, এটা বেড। আচ্ছা, এরপরে গুড মর্নিং থাকলে সেইডের জায়গায় লিখতে হবে উইস্ট। এইগুলা তোমাকে মনে রাখতে হবে। এইবার আসো যাওয়া যাক একটা বক্সের মধ্যে, যাওয়া যাক বক্সের মাধ্যমে দেখাবো যে সেন্টেন্স অনুযায়ী কোন সময় সেইট হয়, কোন সময় আস্কড হয়, কোন সময় দ্যাট হয়, এটা তোমার মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন তোমার সেন্টেন্স অ্যাসার্টিভ হবে তখন সেইট বা সেইডের জায়গায় তুমি ইচ্ছা করলে সেইডও রাখতে পারো অথবা টোল্ড রাখতে পারো, সেইট অথবা টোল্ড যেটা খুশি বসাই দিবা। কমার পরিবর্তে দ্যাট বসাই দেবা। যেমন এই জায়গায় দেখো উপরে যে একটু আগে দেখাইলাম সেটা হচ্ছে কমার পরিবর্তে কি হয়ে গেছিল, দ্যাট হয়ে গেছে। এই যে দ্যাট যে বসছে এখানে, এটা কিসের পরিবর্তে বসছে, এটা কমার কারণে বসছে। কমা আছে, এই কমার জন্য কি হয়েছে, দ্যাট হয়েছে। ঠিক আছে, কমার জন্য কি হয়েছে, দ্যাট হয়েছে। আচ্ছা, এই জায়গা তাহলে কমার জন্য দ্যাট হবে। এরপরে তোমার এই বিষয়গুলো পরিবর্তন করবে, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে যে অংশগুলো থাকবে সেটা তোমাকে পরিবর্তন করতে হবে। এখানে আগে সাবজেক্ট পরিবর্তন করবা, তারপরে ভার্ব পরিবর্তন করবা, তারপর অবজেক্ট পরিবর্তন করবা। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি এটা ইন্টারোগেটিভ। এখানে সেইডের জায়গাটাতে তোমার অবশ্যই আস্কড কথাটা লিখতে হবে। যদি কমার পরিবর্তে কি পরিবর্তন করবা, যদি ডব্লিউএস থাকে, মানে কোশ্চেনে যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএস, কমা উঠায় দিয়ে ডব্লিউএসটা লিখবা। আর যদি ডব্লিউএস না থাকে তাহলে সেক্ষেত্রে ইফ কথাটা লিখবা, কমার পরিবর্তে কমা উঠায় দিয়ে ইফ লিখবা। হ্যাঁ, যদি ডব্লিউএস থাকে ডব্লিউএস আর ডব্লিউএস না থাকে ইফ। এরপরে এখানেও কিন্তু একই জিনিস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লিখতে হবে একইভাবে। এরপরে দেখো ইম্পারাটিভ সেন্টেন্সে
সাবজেক্ট থাকে না। তার মানে কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট না থাকে তাহলে এটাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এখানে ইচ্ছা করলে সেইড রাখতে পারো। এছাড়া এই জায়গাতে তুমি ইচ্ছা করলে অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, তারপর ফরবেট এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, কমার পরিবর্তে টু লিখতে হবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু নট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কমার পরিবর্তে নট টু লিখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে এখানে কোনো সাবজেক্ট নাই যেত তাহলে এটা ভার্ব থেকে শুরু হবে, ভার্ব ওয়ান থেকে বাকি অংশ লিখতে হবে। এরপরে দেখো লেটের পরে যখন আস থাকবে, লেটের পরে যদি আস থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে সেইটের জায়গায় প্রপোজ। এখানে সেইট লিখলেও কোনো অসুবিধা নাই, সেইট পরিবর্তন করতেই হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। ওকে, এখানে কমাটা জাস্ট উঠায় দিবা, কমাটা জাস্ট উঠায় দিবা, এখানে কমার পরিবর্তে কিছুই বলবে না, জাস্ট কমাটা উঠায় দিবা। এরপরে ভার্বের সাথে আইএনজি করে দিবা, অর্থাৎ ইনভার্টেড কমাযুক্ত অংশে ভার্বের সাথে আইএনজি করে দিবা প্লাস অবজেক্ট লিখে দিবা। ঠিক আছে, ওকে। এরপরে লেট মি, দেখো লেট মি, লেট হিম, লেট হার যদি থাকে তাহলে সেইট লিখবা। ঠিক আছে, সেইটের জায়গায় সেইটই থাকবে, কমার পরিবর্তে দেখ সাবজেক্ট লিখবা, মাইট লিখবা, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট লিখবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সে চলে আসি। এই জায়গায় তুমি সেইটই লিখবা, অথবা তুমি সেইটের জায়গাতে প্রেড বা উইস্ট কথাটাও লিখতে পারো, কমার পরিবর্তে দেখ। এবং এই জায়গাটাতে কি হবে, সাবজেক্ট, এটার মতোই আর কি, আগেরটার মতোই, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এভাবে এখানেও একই। আচ্ছা, এরপর এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটের জায়গায় সেইটও রাখতে পারো অথবা এক্সক্লেমড কথাটা ব্যবহার করতে পারো, কমার পরিবর্তে দ্যাট হবে। এরপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, তারপর ভেরি হবে, তারপরে গ্রেট, ভেরি অথবা গ্রেট যে কোনো একটা দিলেই হবে। এরপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্স নারেশনে একটা বক্স আকার একটা প্যাটার্ন তোমাদের বুঝাইলাম। এখন পরীক্ষায় তো তোমার অবশ্যই প্যাসেজ নারেশন আসবে। পরীক্ষায় যেহেতু প্যাসেজ নারেশন আসবে তাহলে এখানে প্যাসেজ নারেশনের কিছু রুলস তোমাকে বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে, দেখো তুমি যখন প্যাসেজ নারেশন করবে তখন অবশ্যই সাবজেক্ট আর অবজেক্টটা বের করতে হবে। প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার পরে সাবজেক্ট আর অবজেক্ট বের করবা, বের করার পরে পরের কাজটা কি, দেখো এখানে সেইট থাকবে, সেইট মাঝখানে থাকতে পারে বা শুরুতে থাকতে পারে। তো সেইট যদি মাঝখানে থাকে বা শুরুতে থাকে তাহলে এটা উত্তর বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। আর যদি একাধিক উক্তি থাকে, একজন কয়েকবার কথা বলতে পারে, দুইবার কথা বলতে পারে, তিনবার কথা বলতে পারে, তাহলে সেখানে কি করতে হবে, ওই কথাটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। একাধিক উক্তি থাকলে অ্যান্ড দিয়ে যুক্ত করা। যদি ইয়েস থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট লিখবা, তারপরে পরিবর্তন করবা। সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এই কথাটুকু লিখে তারপরে পরিবর্তন করতে হয়। ওকে। আচ্ছা, এরপর দেখো নো যদি থাকে, নো যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট লিখে তারপরে পরিবর্তন করতে হয়। এরপর দেখো যদি স্যার বা ম্যাডাম থাকে, স্যার বা ম্যাডাম থাকলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস সেইড রেসপেক্টফুলি দ্যাট কথাটা লিখে তারপরে পরিবর্তন করবা। ঠিক আছে, পরিবর্তন ঠিক আগের মতোই, জাস্ট এখানে একটু ফর্মালিটিস আছে। স্যার বা ম্যাডাম থাকলে সাবজেক্টের পরে সেইড রেসপেক্টফুলি দ্যাট এটা লিখে তারপরে পরিবর্তন করতে হবে। এখন দেখো ডু ডাজ ডিড, এটা অনেকেই তোমরা ভুল করো যে ডু ডাজ ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে তুমি এই ডু এর জায়গায় অনেক সময় ডিড লিখে দাও বা ডাজের জায়গায় ডিড লিখে দাও, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ ডু ডাজ ডিড যখন থাকবে তখন ওইটা থেকে তুমি জাস্ট এই ডু ডাজ ডিডকে বাদ দিবা, ওই ডু ডাজ ডিডকে বাদ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। যেমন হি সেইড মি ডু ইউ অ্যাগ্রি টু মাই প্রপোজাল। তো এইখানে দেখো এখানে কিন্তু ডু দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক বাক্যটা ডু দিয়ে শুরু হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই কারণে এখানে সেইডের জায়গাটাতে আক্সড কথাটা ব্যবহার হয়েছে। তাহলে হি আক্সড মি, এখানে যেহেতু ডব্লিউএস নাই, ইন্টারোগেটিভ বাক্য সত্য ডব্লিউএস নাই, সেজন্য কমার জায়গাটাতে ইফ আসছে, ইফ। আচ্ছা, এখন এই জায়গায় যে ডু আছে এই ডুটাকে বাদ দিয়ে দিবা, এখানে ডিডও থাকতে পারতো, ডিড থাকলো বাদ। আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু ইউ রয়েছে, ইউ থাকলে অবশ্যই অবজেক্টকে ফলো করে, ইউ তো এখানে সাবজেক্ট, তাহলে এখানে মি এর সাবজেক্ট কি, আই। তো এখানে মি এর সাবজেক্টটা বসায় দিলা, আই বসায় দিলা, বসায় দেওয়ার পরে এখন দেখো ডু তো বাদ দিয়ে দিচ্ছ, তাহলে থাকলো কি অ্যাগ্রি, ভার্ব থাকলো কি অ্যাগ্রি। তো এটা ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানকে ভার্ব টু করে দিতে হয়, তাহলে অ্যাগ্রি, তারপরে কি আছে টু আছে, তারপর টু বসাইছো, কোনো পরিবর্তন নাই। মাই আছে, মাই থাকলে তাহলে কাকে ফলো করে, এই হিকে ফলো করে। যেহেতু মাই পসেসিভ তাহলে হি এর পসেসিভ কি, হিজ, তো এখানে হিজ বসানো হয়েছে,
এরপর দেখো প্রপোজাল, যা আছে তাই রয়েছে। ওকে, তাহলে হি আস্কড মি ইফ আই অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। এটা আমি তোমাকে প্রথমে বলছিলাম যে এক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা পরিবর্তন হবে, দ্বিতীয়টি অপরিবর্তিত থাকবে, মানে প্রথমটা চেঞ্জ হবে, দ্বিতীয়টা চেঞ্জ হবে না। ঠিক আছে, হ্যাভও ভার্ব আবার সেপ্টও ভার্ব। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব আর সেপ্ট এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 যেটাকে আমরা বলি। তো এখানে শুধু হ্যাভটা কি চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এখন দেখো যে এখানে সেইট রয়েছে, ইন্টারগেটিভ বাক্য সেহেতু আস্কড কথাটা নিতে হবে। হি আস্কড দি কোবলার। ঠিক আছে, জাস্ট কি করছি সেইটের জায়গায় আস্কড নেওয়া হয়েছে কারণ প্রশ্নবোধক বাক্য। এরপর দেখো এখানে ডব্লিউএস নাই, ইন্টারগেটিভ বাক্য হওয়া সত্ত্বেও এই জন্য কমার জায়গাটা চলে আসবে ইফ। এরপর দেখো ইউ ছিল, ইউ কবলারকে ধরবে যেহেতু অবজেক্ট কবলার, তো কবলার হি। এখানে হি দুইবার হয়েছে, এটা কিন্তু একবার হবে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক। তো এখানে হি। এরপর দেখো হ্যাভ ছিল, কিন্তু এই জায়গায় তোমরা প্রশ্নবোধক বাক্যে কি করো, আগে কিন্তু এই যে কমার জন্য ইফ বসানোর পরে তুমি হ্যাভ রে হ্যাড বানায় দাও, কিন্তু এটা কিন্তু করা যাবে না, আগে সাবজেক্ট বসাইতে হবে। ইউ ছিল সাবজেক্ট, তো ইউ কাকে ফলো করছে, কবলারকে ফলো করছে। ইউ হয়ে গেছে হি, হি হয়ে গেছে যেহেতু কবলার আমরা ছেলে ধরছি, কবলার মুচি সাধারণত ছেলেই হয়। তার আর এই হ্যাপি কবলারের গল্পটা তোমরা পড়ছো, যেখানে কবলার একটা ছেলে মানুষ ছিল, এজন্য এখানে হি। আর এখানে হ্যাভ, আগে কোন ভার্ব ছিল, হ্যাভ ছিল, এই জন্য এটাকে হ্যাড। পরের ভার্বটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেফটি রয়েছে। এরপরে কি সামথিং ফর ফিউচার, যা আছে তাই, এখানে পরিবর্তন করার মতো কিছুই নাই, তাহলে সামথিং ফর ফিউচার যা আছে তাই রয়েছে। ওকে, আচ্ছা ওকে। এখন দেখো চেঞ্জ দ্য ফলোয়িং স্পিচ ইনটু ইনডাইরেক্ট। হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, ব্যাংকার সে। দেখো হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, এটা কে বলছে, ব্যাংকার বলছে। ব্যাংকার এই কোশ্চেনটা করছে, কাকে করছে, কোবলারকে, মানে মুচিকে। এরপরে কোবলার বলতেছে, কোবলার কি বলতেছে যে আই অ্যাম হ্যাপি উইথ মাই প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল ফর টুমোরো। ঠিক আছে, এটা হচ্ছে কোবলার বলছে। তারপর দেখো পরের কথাটা কি, নো দ্যাট উড নট ডু, ব্যাংকার সেড, এটা ব্যাংকার বলছে। হ্যাভ দিস মানি অ্যান্ড রিমুভ ইয়োর ডিস্টেন্স, এই দুইটা কথাই কে বলছে, ব্যাংকার বলছে। তো এখানে তোমাকে সাবজেক্ট আর অবজেক্টটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখো ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে এবং শেষের দিকে যায় শেষ হয়েছে, তার মানে তার কথাও শেষ হয়েছে, যে কথা বলছে তার কথা শেষ। এখন শেষের দিকে আইসা দেখো যে এইখানে নো দ্যাট উড নট ডু, এইখানে ইনভার্টেড কমা আছে, এই জায়গাটাতে ইনভার্টেড কমা আছে, এই যে জায়গা, কিন্তু এইখানে এই জায়গাতে ইনভার্টেড কমা আছে, এটার মধ্যে ইনভার্টেড কমা আছে, কিন্তু এই জায়গায় কিন্তু শেষ হয় নাই, এই জায়গায় শেষ হয়, শেষ হয়েছে কোথায়, এই জায়গায়, এই শেষের দিকে এসে শেষ হয়েছে। তার মানে এইখানে ব্যাংকারই দুইবার কথা বলছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যদি তোমাকে একটু ভেঙে ভেঙে আমি বলি তাহলে এটা সবচেয়ে সুবিধা হয়। ঠিক আছে, ভিডিও লং হলেও আমি বলবো যে ভিডিও তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যদি গ্রামারে তুমি ভালো করতে চাও। ঠিক আছে, এখানে ব্যাংকার আর কবলারের মধ্যে কথা হচ্ছে, কার কার মধ্যে কথা হচ্ছে, এখানে ব্যাংকার আর কবলারের মধ্যে কথা হচ্ছে। ওকে, প্রথম বাক্য ব্যাংকার ব্যক্ত করেছে, প্রথম যে বাক্যটা আছে সেটা কে ব্যক্ত করেছে, ব্যাংকার ব্যক্ত করেছে, মানে ব্যাংকার বলছে। যেমন হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার। ঠিক আছে, হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, এখানে ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমাটা মিসিং হয়েছে, নো প্রবলেম। তো এটা ব্যাংকার বলছিল, তাই না? এখন দেখো যে ব্যাংকার সেইড, এটা শেষের দিকে আছে, ব্যাংকার সেইড। তো এই ব্যাংকার সেইড এটাকে শুরুর দিকে নিয়ে আসতে হবে, আর এখানে সেইডের জায়গাটাতে আস্কড হবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য এখানে আস্কড হবে। ব্যাংকার আস্কড, কার সাথে সে কথা বলতেছে, কবলারের সাথে কথা বলতেছে, তাহলে ব্যাংকার আস্কড কবলার। এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য তোমাকে কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করতে হবে, যেহেতু ডব্লিউএইচ নাই, এখানে দেখো এইচ আছে, এইচ এর মধ্যে কিন্তু এইচ যুক্ত এই ভার্বটার মধ্যে কিন্তু ডব্লিউ নাই, হ্যাঁ, তার মানে ডব্লিউএইচ না। তো এই জন্য এখানে কি করতে হবে, ইফ বসাইতে হবে। এখন দেখো এখানে আসলে ইউ, ইউ থাকলে অবজেক্টকে ফলো করে, অবজেক্ট কি, কবলা, অবজেক্ট কি, কবলা। তো এই জায়গায় হি হয়ে গেল, হি। আর এখানে দেখো ছিল হ্যাভ, আগে কোন ভার্ব ছিল, হ্যাভ ছিল, হ্যাভ হয়ে গেছে হ্যাড। পরের যে ভার্বটা আছে সেটা সেফটি রয়ে গেছে, তারপর যা আছে তাই। দ্বিতীয় বাক্য কবলার ব্যক্ত করেছে, কবলার সেইড আই এম হ্যাপি উইথ মাই প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল ফর টুমোরো, এটা কবলার ব্যক্ত করেছে। তাহলে এখানে দেখো যে কবলার সেইড, দেখো কবলার সেইড কমার পরিবর্তে দ্যাট, হ্যাঁ দ্যাট বসায়, তারপর এটা পরিবর্তন
করে দাও, হি ওয়াজ হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট অ্যান্ড থট লিটল ফর দ্য নেক্সট ডে। এখন কথা হচ্ছে এইখানে তাহলে ভার্ব দুইবার চেঞ্জ হলো কেন? দেখো এখানে এম এর জন্য ওয়াজ হয়েছে, এম এর কারণে ওয়াজ হয়েছে, আবার থিঙ্ক ছিল, এখানে থিঙ্ক ছিল, থিঙ্কের জায়গায় থট হয়েছে। তো আমি তো বলছিলাম যে এক বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ভার্ব চেঞ্জ হয় একটাই, কিন্তু এইখানে দুইবার চেঞ্জ হলো কেন? এটা এই জন্য চেঞ্জ হইলো যখন দেখবা যে অ্যান্ড, অর, বাট, হোয়েন, হোয়াট বা অন্য কোনো কানেক্টর দ্বারা যুক্ত থাকবে তাহলে ভার্ব দুইবার পরিবর্তন করতে হবে। তার মানে দুইবারই, তাহলে এখানে দুইটা সেন্টেন্স, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে তাহলে সেন্টেন্স দুইটা। তার মানে এখানে তোমাকে ভার্ব দুইবারই পরিবর্তন করতে হবে, মানে প্রথম অংশেরও তোমার ভার্ব পরিবর্তন করতে হবে, দ্বিতীয় অংশেরও পরিবর্তন করতে হবে। ওকে, এরপর দেখো তৃতীয় ও চতুর্থ বাক্য ব্যক্ত করেছে ব্যাংকার। তৃতীয় ও চতুর্থ বাক্য ব্যক্ত করেছে ব্যাংকার। হ্যাঁ, দেখো এখানে কি বলা হচ্ছে, ব্যাংকার কি বলতেছে, নো দ্যাট উড নট ডু, না এরকম করো না, না এরকম করো না। ব্যাংকার সেড, এটা ব্যাংকার বলছে, হ্যাভ দিস মানি, হ্যাভ দিস মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। হ্যাঁ, টাকাগুলো রাখো এবং তোমার দুঃখ দূর করো। এই তৃতীয় নাম্বার ও চতুর্থ বাক্য ব্যক্ত করেছে ব্যাংকার। তো এখানে দেখো যে এখানে যেহেতু নো কথাটা আছে, নো, তাহলে এখানে তোমার এই জন্য লিখতে হবে ব্যাংকার রিপ্লাইড ইন দি নেগেটিভ, ব্যাংকার রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট, সেইড দ্যাট লেখার পরে তারপরে পরবর্তী অংশ পরিবর্তন করতে হবে। পরবর্তী অংশ কি, দ্যাট উড নট ডু। হ্যাঁ, দ্যাট উড নট ডু, এখানে দ্যাট ছিল তো এখানে দ্যাট উড নট ডু রাখা হয়েছে। এখন কথা হয়েছে উড যেহেতু পাস্ট মডাল, এই জন্য এটার কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, যেহেতু পাস্ট মডালের কোনো পরিবর্তন হয় নাই, পরবর্তীতে কোনো ভার্বেরও পরিবর্তন হবে না, এই জায়গায় যে ডু আছে ডুই থাকবে। এবার অ্যান্ড দিয়ে যুক্ত করে দিছো, হ্যাভ দিস মানি বলছে, হ্যাভ দিস মানি, হ্যাভ দিস মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। তো এখানে দেখো হ্যাভ দিস মানি, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে এটা যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য সেইডের জায়গাটাতে হবে সেই টু, সেই টু, অর্থাৎ কনজাংশন হিসেবে এখানে কি বসবে, টু বসবে। সেই টু লিখতে পারো বা প্রপোজ টু লিখতে পারো বা অফার টু লিখতে পারো। ঠিক আছে, সেই টু, প্রপোজ টু বা অফার টু। ঠিক আছে, ওকে। আচ্ছা, অফার টু লেখার পরে দেখো টু এর পরে কিন্তু ভার্বের চেঞ্জ হয় না, অর্থাৎ এইখানে হ্যাভই রাখতে হবে, যেহেতু টু ব্যবহার করা হয় কনজাংশনে, টু এর পরে ভার্বের মূল ভার্বটাই হয়। তো টু হ্যাভ, টু হ্যাভি, টু এর পরে হ্যাভই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো যে দিস মানি আছে, দিস, দিস থাকলে কি হয়, দ্যাট, দ্যাট, তারপর কি আছে মানি, তারপর মানি দিয়ে দাও, মানি। হ্যাঁ, তারপর আছে কি অ্যান্ড, অ্যান্ড, যেহেতু অ্যান্ড যুক্ত করছো তাহলে ভার্ব চেঞ্জ করতে হবে। তো এখানে রিমুভ থাকলে কি, রিমুভ, রিমুভ ছিল, এটা কি হয়েছে, রিমুভ হিজ ডিস্টেন্স। বাস এইভাবেই কিন্তু তুমি প্যাসেজ নারেশন ইজিলি পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার সম্পূর্ণ প্যাসেজ নারেশনটি অ্যান্সারটি দেখো, এখানে সম্পূর্ণ প্যাসেজ নারেশন অ্যান্সারটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে এতক্ষণ যে ভেঙে ভেঙে বুঝালাম এইটাই জাস্ট তুমি এইভাবে জাস্ট তুলে দিবা, তোমার কি হয়ে গেল, তোমার প্যাসেজ নারেশন হয়ে গেল। ঠিক আছে, মডিফায়ারে চলে আসলাম, যে মডিফায়ার কয় প্রকার, কাকে বলে, কত প্রকার ও কি কি, এইগুলা বলার মতো এখন সময় নাই। ঠিক আছে, এখন এই মডিফায়ারটা তুমি কিভাবে অ্যান্সার করবা সেটা আলোচনা করব। ঠিক আছে, ওকে। এক নাম্বার দেখো, প্রি মডিফাই দি নাউন। প্রি মডিফাই দি নাউন কথাটা থাকলে, যখন প্রি মডিফাই দি নাউন কথাটা থাকবে তখন তোমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে শূন্যস্থানে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলাকে বলা হয় অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক কথায় কারো দোষ বা গুণ এরকম কিছু বুঝাইলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন গ্রেট, গুড, ফেমাস, পপুলার, ব্যাড, হ্যাঁ, তারপরে পুয়ার, রিচ, এগুলো দিয়ে কারো দোষ, গুণ, অবস্থা বুঝাইতেছে, তাহলে এগুলো হচ্ছে মূলত কি অ্যাডজেক্টিভ। যেমন এখানে আছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পয়েট অফ বাংলাদেশ। এখানে গ্রেটের জায়গাটাতে কি থাকবে, গ্যাপ থাকবে। তো এখানে যেহেতু বলা হয়েছে প্রি মডিফাই দি নাউন, প্রি মডিফাই দি নাউন কথাটা থাকলে তুমি জাস্ট কি বসাই দিবা, জাস্ট গ্রেট কথাটা বসাই দিবা, দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি গ্রেট বসাই দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে, যখন থাকবে কি প্রি মডিফাই দি নাউন। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করো যে প্রি মডিফাই দি নাউন কথাটা থাকলে তুমি ওই জায়গাটাতে জাস্ট অ্যাডজেক্টিভ হিসেবে গ্রেট কথাটা বসাই দিবা, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এরপর দেখো টেলিভিশন ইজ, এখানেও দেখো প্রি মডিফাই দি নাউন আছে,
প্রি মডিফাই দি নাউন কথাটা কিন্তু আছে এখানে, প্রি মডিফাই দি নাউন আছে, এখানে কিন্তু কি বসছে, গ্রেড বসছে। ঠিক আছে, তার মানে প্রি মডিফাই দি নাউন কথাটা থাকলে তুমি ওই জায়গাতে কি বসাই দেবা, গ্রেড বসাই দেবা, অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষেত্র বিশেষে একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হবে। ঠিক আছে, ওইখানে দেখো ব্যক্তি ছিল তাও গ্রেড বসাইছি, এই জায়গায় কিন্তু বস্তু টেলিভিশন আছে তাও কিন্তু গ্রেড বসাইছি। আচ্ছা, এরপর দেখো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ থাকলে নাউন বসে। নাউন মানে কি, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, যেমন পয়েট রাইটার, পয়েট রাইটার, হ্যাঁ, পয়েট মানে কবি, রাইটার মানে লেখক, হ্যাঁ, এরকম একটা ওই বাক্যের সাথে যায় এরকম একটা নাউন বসিত হবে। যেমন শেখ সাদি, তার প্রফেশনটা কি ছিল, শেখ সাদি, শেখ সাদি ছিল একজন পয়েট, তাহলে শেখ সাদি ওয়াজ এ গ্রেট পয়েট। তো এখানে পয়েন্ট বসানো হয়েছে কেন, কারণ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ থাকলে তোমাকে গ্যাপের মধ্যে নাউন বসাইতে হবে, ওই বাক্যের সাথে যায় এরকম একটা নাউন বসাইতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইউজ ইন্টেন্সিফায়ার, এটা থাকলে তো একদম সহজ, ভেরি বসাই দেবো, ভেরি, মাস, এক্সট্রিমলি এগুলা বসে। যদি ইন্টেন্সিফায়ার, অনেকে ইনফিনিটিভ আর ইন্টেন্সিফায়ার তার গোল পাকায় ফেলো, ইন্টেন্সিফায়ার থাকলে ভেরি, ইন্টেন্সিফায়ার থাকলে ভেরি, আর ইনফিনিটিভ থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, ইন্টেন্সিফায়ার আর ইনফিনিটিভ কিন্তু এক জিনিস না। ঠিক আছে, তো যখন ইন্টেন্সিফায়ার, মনে রাখতে হবে কি ইন্টেন্সিফায়ার আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ভেরি বসাইতে হবে। কি বসাইতে হবে, ভেরি বসাইতে হবে। যেমন হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তো এখানে ইন্টেন্সিফায়ার কথাটা আছে বিদায় এইখানে জাস্ট কি বসছে, ভেরি বসছে, বাস। তোমার আর কিচ্ছু মনে রাখা দরকার নাই, যে ইন্টেন্সিফায়ার কথাটা থাকলে তুমি ভেরি বসাই দিবা। ইউজ পসেসিভ, পসেসিভ ইউজ করতে বললে, ঠিক আছে, যখন আই সাবজেক্ট থাকবে, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ। যখন সাবজেক্ট তোমার আই হবে তখন তোমাকে মাই কথাটা বসাইতে হবে। সাবজেক্ট আই থাকার কারণে মাই, সাবজেক্ট উই থাকলে আওয়ার, সাবজেক্ট ইউ থাকলে ইউর বসাইতে হবে, সাবজেক্ট হি থাকলে হিজ বসাইতে হবে, সাবজেক্ট শি থাকলে হার বসাইতে হবে, পসেসিভ যদি কথাটা উল্লেখ থাকে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তারপর দেখো ইট থাকলে ইটস, দে থাকলে দেয়ার, এভাবে তোমাকে বসাইতে হবে। দেখো যে ওয়াটার হ্যাজ নো ইটস ওন কালার, তো এখানে গ্যাপের যে অংশটা সেখানে ইটস বইছে। ইটস কেন বইছে, কারণ এখানে ওয়াটার, ওয়াটার তো একটা বস্তু, বস্তুর পরিবর্তে ইট বসানো যায়, আর ইটের পসেসিভ কি, ইটস, ইটের পসেসিভ কি, ইটস। তো যেহেতু বলা হচ্ছে ইউজ পসেসিভ, তো ইটের পসেসিভ কি, ইটস, এজন্য এখানে তোমাকে জাস্ট কি বসাইতে হবে, ইটস বসাইতে হবে। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে বাংলাদেশের পরিবর্তে ইট লেখা যায় বা শি লেখা যায়, বাংলাদেশ মাতৃভূমি এজন্য শি লেখা যায়, কিন্তু এখানে হার দেওয়া যাবে না, বাংলাদেশ ইজ হার মাদারল্যান্ড দিলে কিন্তু এটা বাক্যটা হইল না, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের সবার মাতৃভূমি, এজন্য এখানে আওয়ার বসাইতে হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু পজিটিভ বসাইলে হবে না, এখানে বাংলাদেশ আমাদের কারো একার মাতৃভূমি না, এটা আমাদের সকলের মাতৃভূমি, এই জন্য এখানে আওয়ার বসাইতে হবে। ইউজ কোয়ান্টিফায়ার থাকলে এই শব্দগুলো বসায় কমপ্লিট করবা, সাম, ম্যানি, মাচ, লিটল, এ লট অফ, হ্যাঁ, এ লট অফ, এ ফিউ, তারপরে ওয়ান টু, মানে কোনো সংখ্যা দিয়েও তুমি কিন্তু কোয়ান্টিফায়ার থাকলে তুমি কোনো সংখ্যা বসায় দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, দেখো আই হ্যাভ সাম ফ্রেন্ডস হয়, মেনি ফ্রেন্ডস হয়, বা সংখ্যা বসাতে দিলাম টু ফ্রেন্ডস, আমার দুইজন বন্ধু আছে, তাহলে টু একটা সংখ্যা, কোয়ান্টিফায়ার মানে সংখ্যা বা পরিমাণ, তো এখানে তুমি সংখ্যাটা বসায় দিলেও হবে, যদি তুমি এখানে পরিমাণটা বসায় দাও তাও হবে। যেমন আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, তার মানে বন্ধুর একটা পরিমাণ বুঝাইতেছে, মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু আছে, একটা পরিমাণ বুঝাইতেছে। একবারে না পারলে তুমি এখানে কোনো সংখ্যা বসাই দেবা, 1 2 3 4 5 যেটা হয় সেটা বসাই দেবা। ঠিক আছে, ইউজ ডিটারমিনার থাকলে এ অ্যান্ড দি বসাইতে হবে, ইউজ ডিটারমিনার থাকলে এ অ্যান্ড দি। যেমন কাজী নজরুল ইসলাম ইজ এ সেকুলার পোয়েট, এখানে যেহেতু ইউজ ডিটারমিনার কথাটা আছে এই জন্য এখানে এ কথাটা বসাই দিছো। ওকে ওকে, আচ্ছা, এরপরে দেখো ইউজ ডেমনস্ট্রেটিভ থাকলে দিস, দ্যাট, দিস, দোস এগুলো বসাইতে হয়। ঠিক আছে, এখন কখন দিস বসাবা, যখন দেখবা যে দিস বা দ্যাট বসাবা যখন দেখবা তোমার যে নাউনটা দেওয়া আছে, যেমন এখানে যা, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে দিস বা দ্যাট, হ্যাঁ, আর প্লুরাল হলে দিস বা দোস, দিস বা দোস বসাই দিতে হবে। ঠিক আছে,
অর্থাৎ ইউজ ডেমনস্ট্রেটিভ কথাটা থাকলে দিস দ্যাট দিস দোজ কথা বসাই দিতে হবে। যেমন দি ক্রো নোটিস দ্যাট, এখানে দ্যাটটা বসাই দিছো, অ্যান্সারটা হয়ে গেছে। দ্যাট কেন বসাইছি, তার কারণ হচ্ছে এখানে যে নাউনটা আছে এটা সিঙ্গুলার, মানে একটা জার বুঝাইতেছে, একটা কলস বুঝাইতেছে। এখানে একটা কলস বোঝানোর কারণে দ্যাট হয়েছে। যদি অনেকগুলা কলস থাকতো, একটার অধিক কলস থাকতো, তাহলে সেক্ষেত্রে দিস বা দোজ বসতো। আচ্ছা, এরপর ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে টু প্লাস ভার্ব ওয়ান, আর ইনফিনিটিভ ফ্রেজ থাকলে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সট্রা ওয়ার্ডস। অর্থাৎ যখন ইনফিনিটিভ কথাটা থাকবে তখন টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে, আর ইনফিনিটিভ ফ্রেজ কথাটা থাকবে তখন টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সট্রা ওয়ার্ডস, অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হবে। যেমন উই হায়ার্ড এ বাস, আমরা একটা বাস ভাড়া করেছিলাম। ইনফিনিটিভ মানে হচ্ছে উদ্দেশ্য, আমরা কি উদ্দেশ্যে বাসটা ভাড়া করছিলাম, যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য। তো এখানে টু গো বসায় দাও, হয়ে গেল তোমার বাক্য। টু গো বসায় দিলা, হয়ে গেল। ইনফিনিটিভ মানে কি, উদ্দেশ্য। আমরা কেন ভাড়া করছিলাম বাসটা, যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য, আমরা সেখানে যাওয়ার জন্য আমরা ভাড়া করছিলাম। তো এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসছে। এখন যখন ফ্রেজ কথাটা থাকবে তখন টু প্লাস ভার্ব ওয়ানের সাথে এক্সট্রা ওয়ার্ড দিতে হবে। যেমন টু গো দেয়ার, এটা পুরোটাই বসাইতে হবে। উই হায়ার্ড এ বাস, ইনফিনিটিভ ফ্রেজ কথাটা আছে, ইনফিনিটিভ ফ্রেজ করা থাকার কারণে এখানে অতিরিক্ত শব্দ হিসেবে কি বসছে, দেয়ার বসছে। এরপর আসি 9 নম্বরে, পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল কথা থাকলে ভার্বের সাথে আইএনজি করে দিবা। হ্যাঁ, ওই বাক্যের সাথে সংশ্লিষ্ট যে ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি করবা। যেমন ডুইং, গোয়িং, কামিং, সিং। হ্যাঁ, ডুইং, গোয়িং, কামিং, সিং, ভার্ব ওয়ানের সাথে জাস্ট আইএনজি করে দিলাম পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল কথাটা থাকলে। যেমন আই স হিম, আমি তাকে দেখলাম, কি করতে দেখলাম, স্লিপিং, ঘুমাইতে দেখলাম। তাহলে আই স হিম স্লিপের সাথে জাস্ট আইএনজি করে দিছো, অ্যান্সার হয়ে গেছে। ইউজ পার্টিসিপল কথাটা আছে, এই জন্য এটা কি করতে হয়েছে, আইএনজি করতে হয়েছে। ওকে, আচ্ছা, এরপর আসি অ্যাপ পজিটিভ। হ্যাঁ, কোনো সাবজেক্ট যখন কোনো ব্যক্তি হবে, সেখানে যদি অ্যাপোজিটিভ কথাটা লেখা থাকে তখন তার টেকনিকটা দেখো। এ অ্যান্ড দি ব্যবহার করবা, হয় এ নালে অ্যান অথবা দি। তারপরে তার পেশা, ওই ব্যক্তির পেশাটা কি, পেশা বসায় দিবা। অফ বসায় দিবা, পেশার স্থান, কোন জায়গায় সে তার কাজ করে সেই স্থানটা বসায় দিবা। ওকে, আর বস্তু হলে জাস্ট এখানে অ্যাপোজিটিভ কথাটা উল্লেখ থাকলে জাস্ট লিখবা দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। হ্যাঁ, অ্যাপোজিটিভ কথাটা যখন থাকবে তখন সেটা যদি বস্তু বোঝায় তখন জাস্ট ওখানে লিখবা দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। যেমন কাজী নজরুল ইসলাম এখানে ব্যক্তি, তাহলে এখানে প্রথম স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে প্রথমে দি বসানো হয়েছে, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের কি, পেশা কি, পেশা হচ্ছে সে একজন পোয়েট, বা এখানে লিখতে পারো রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। অফ, কোন জায়গার, বাংলাদেশে, তো এখানে বাংলাদেশ লিখছো, দি রেবেল পোয়েট অফ বাংলাদেশ। তো এখানে অ্যাপোজিটিভ কথাটা লেখার কারণে এখানে লিখতে হচ্ছে দি রেবেল পোয়েট অফ বাংলাদেশ। অ্যাপোজিটিভ মানে কি, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য। কাজী নজরুল ইসলামের আরেকটা অতিরিক্ত তথ্য, সে হচ্ছে বাংলাদেশের বিদ্রোহী কবি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার যে বস্তুর ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে যদি অ্যাপোজিটিভ কথাটা থাকে, যেমন ওয়াটার, এটা তো কোনো ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু। তাহলে যদি বস্তু হয় তাহলে তার পরিবর্তে তোমাকে কি লিখতে হবে, দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। কোনো বস্তুর ক্ষেত্রে যদি অ্যাপোজিটিভ কথাটা উল্লেখ থাকে, অ্যাপোজিটিভ কথাটা উল্লেখ থাকে, তাহলে জাস্ট এখানে কি লিখবা, দি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। এই কথাটা বসে দিয়ে তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অর্থ কিচ্ছু তোমার বোঝার দরকার নাই, ঠিক আছে, অর্থ বোঝার কোনো প্রয়োজন নেই এখানে। প্রি বা পোস্ট মডিফাই দ্য ভার্ব যখন থাকবে তখন তোমাকে অ্যাড ভার্ব বসাইতে হবে। যখন প্রি বা পোস্ট মডিফাই দি ভার্ব কথাটা তুমি পাবা ব্র্যাকেটের মধ্যে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এখানে অ্যাড ভার্ব মানে কি, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই। যেমন গ্রেটের সাথে এল ওয়াই যোগ করলে হয় গ্রেটলি, গ্রেটের সাথে এল ওয়াই গ্রেটলি। লার্জের সাথে এল ওয়াই যোগ করবা, লার্জলি হইল। র্যান্ডমের সাথে এল ওয়াই যোগ করলা, র্যান্ডমলি হইল। ইউজুয়ালের সাথে এল ওয়াই যোগ করলা, ইউজুয়ালি হইল। ফ্রিকোয়েন্টের সাথে এল ওয়াই যোগ করলা, ফ্রিকোয়েন্টলি হইল। ওকে, আচ্ছা, এরকম তাহলে অ্যাডজেক্টিভের সাথে তুমি এল ওয়াই কথাটা যুক্ত করে দিবা। যেমন হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, স্লোর সাথে এল ওয়াই যোগ করেছে, সে আস্তে হাঁটে। এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই জন্য এখানে কি করতে হয়েছে, অ্যাড ভার্ব বসাইতে হয়েছে। এখন এটা কিন্তু ফার্স্টলি হবে না, ফার্স্টলি কোনো শব্দ নাই, ঠিক আছে। ফার্স্টটাই হচ্ছে অ্যাড ভার্ব, ঠিক আছে। মানে অ্যাড ভার্ব যে সবসময় এল ওয়াই হয় তা কিন্তু না, এল ওয়াই ছাড়াও কিন্তু অ্যাড ভার্ব হয়। তো ফার্স্ট এখানে সে আস্তে হাঁটে বা সে দ্রুত হাঁটে, তো স্লোই হতে পারতো অথবা ফার্স্ট হতে পারে, কিন্তু ফার্স্টলি কিন্তু নয়। এ ভিলেজ ডক্টর, প্রি মডিফাই দি ভার্ব, প্রি
মডিফাই দি ভার্ব কথাটা আছে, যেহেতু প্রি মডিফাই দ্য ভার্বকে প্রি মডিফাই করতে বলছে, তাহলে ইউজুয়ালি হতে পারে এ ভিলেজ ডক্টর ইউজুয়ালি সিটস হিজ ডিসপেন্সারি। একজন গ্রাম্য ডক্টর সাধারণত কি করে, তার ডিসপেন্সারি ওষুধের দোকানে বসে, ওষুধের দোকানে বসে। গ্রাম্য ডাক্তার যারা আছে তারা ওষুধের দোকানে বসে। তো এখানে ইউজুয়ালি হতে পারে, জেনারেলি হতে পারে, নর্মালি হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এ ভিলেজ ডক্টর জেনারেলি ইউজুয়ালি নর্মালি সিটস হিজ ডিসপেন্সারি। অর্থাৎ মডিফায়ার অ্যান্সার এক একজনের এক এক রকম হতে পারে। হ্যাঁ, মডিফায়ার অ্যান্সার সবার কিন্তু একরকম নাও হতে পারে। একজন ইউজুয়ালি লেখছে তারটাও যেমন রাইট হয়েছে, একজন নর্মালি লেখছে তারটাও রাইট হয়েছে। তার মানে মডিফায়ার অ্যান্সার কারোরই এক হবে না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের এপিসোড। সেটি হচ্ছে গ্রামারে তুমিও 60 পাবে পার্ট 3। এরপরে আরেকটা পার্ট আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।